হ্যালো বন্ধুরা, আগের ভিডিওতে আমি তোমাদের সাথে গল্প করেছি ক্রিপ্টোকারেন্সি, মেটাভার্স আর এআই নিয়ে। আজ আমি নিয়ে এসেছি ইন্টারনেটের বিবর্তনের গল্প, ওয়েব 1, ওয়েব 2 আর ওয়েব 3। কিভাবে ইন্টারনেট শুধু পড়ার লাইব্রেরি থেকে অর্থাৎ ওয়েব 1, ইন্টারঅ্যাক্টিভ বাজার অর্থাৎ ওয়েব 2 এবং তারপর এক স্বাধীন ডিজিটাল রাজ্য অর্থাৎ ওয়েব 3 পরিণত হলো। এই গল্প তোমাকে ইন্টারনেটের ভবিষ্যৎ বুঝতে সাহায্য করবে। তাহলে চলো শুরু করি। এক সময়ের কথা, এক বিশাল ডিজিটাল রাজ্য ছিল, যেই রাজ্য ইন্টারনেটের 3টি দুর্দান্ত যুগ অতিক্রম করেছে: ওয়েব 1, ওয়েব 2 এবং ওয়েব 3। প্রতিটি যুগই মানুষের যোগাযোগ, আদান প্রদান ও তথ্য নিয়ন্ত্রণের ধরনকে রূপ দিয়ে থাকে। আসো, ওয়েব 1, ওয়েব 2 এবং ওয়েব 3-র মধ্যে দিয়ে একটি যাত্রা শুরু করি। ইন্টারনেটকে এমন একটি রাজ্য হিসাবে কল্পনা করি যেখানে মানুষ জ্ঞান ভাগাভাগি করতে, ধারণা বিনিময় করতে আসে। ওয়েব 1, রাজকীয় লাইব্রেরি, শুধুমাত্র পড়ার যুগ। প্রথম দিকে ইন্টারনেটের রাজ্য ছিল একটি বিশাল রাজকীয় লাইব্রেরির মতো। এখানে অসংখ্য বই ছিল, যেগুলোতে জ্ঞান লিপিবদ্ধ ছিল, কিন্তু তুমি শুধু পড়তে পারতে, কিছু পরিবর্তন করতে পারতে না। কেবলমাত্র রাজা ও তার লেখকেরাই, অর্থাৎ ওয়েবসাইট মালিকেরা, বই লিখতে পারতেন। সাধারণ জনগণের কোনো বইয়েতে কিছু পরিবর্তন বা যোগ করার সুযোগ ছিল না। যদি কেউ কিছু জানতে চাইতো, তাকে লাইব্রেরিতে যেতে হতো এবং শুধু পড়ে শিখতে হতো। এটাই ছিল ওয়েব 1, 1990 সাল থেকে 2000 সালের গোড়ার দিকে। এটি ছিল স্ট্যাটিক ওয়েবসাইটের যুগ, যেমন পুরানো ইয়াহু, ব্যক্তিগত ব্লগ, নিউজ ওয়েবসাইট। ব্যবহারকারীরা শুধু কন্টেন্ট পড়তে পারত, কিন্তু কোনো কিছু পরিবর্তন বা যুক্ত করতে পারত না। ওয়েব 2, জমজমাট বাজার, পড়া ও লেখার যুগ। সময়ের সাথে সাথে রাজ্যটি একটি বিশাল বাজারে পরিণত হলো। এখন সবাই নিজেদের দোকান খুলতে পারত, নিজেদের কন্টেন্ট তৈরি করতে পারত এবং একে অপরের সাথে যোগাযোগ করতে পারত। রাস্তাঘাট ব্যবসায়ীদের, অর্থাৎ ইউটিউবার, ব্লগার এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর দ্বারা পরিপূর্ণ হয়ে উঠল, যারা তাদের প্রোডাক্টস এবং আইডিয়াস বিক্রি করতে পারত। কিন্তু এই পুরো বাজারটি কিছু বড় মালিকেরা, যেমন ফেসবুক, গুগল, টুইটার, এদের নিয়ন্ত্রণে ছিল। মানুষ কন্টেন্ট তৈরি করত এবং যোগাযোগ করতে পারত, কিন্তু তাদের দোকানের মালিকানা ছিল না। বাড়িওয়ালাই সব কিছু নিয়ন্ত্রণ করত। যদি কোনো ব্যবসায়ী বা কন্টেন্ট ক্রিয়েটর নিয়ম ভঙ্গ করে, অর্থাৎ বড় মালিকদের বিরোধিতা করে, তবে তাদের দোকান, অর্থাৎ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতো, পোস্ট মুছে ফেলা হতো, এমনকি প্ল্যাটফর্ম থেকেও বের করে দেওয়া হতো। এটাই ওয়েব 2, 2005 সাল থেকে বর্তমান সময়। এটি সোশ্যাল মিডিয়া, অ্যাপস এবং ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইটের যুগ, যেখানে ব্যবহারকারীরা কন্টেন্ট তৈরি এবং শেয়ার করতে পারে, কিন্তু ইউটিউব, গুগল, ফেসবুকের মতো বড় প্রতিষ্ঠানগুলো তাদের ডেটার ওপর নিয়ন্ত্রণ রাখে। এইসব বড় কোম্পানিগুলো ব্যবহারকারীর ডেটা মনিটাইজ করে এবং কে থাকবে এবং কাকে প্ল্যাটফর্ম থেকে বের করে দেওয়া হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেয়। এখন ওয়েব 3, স্বাধীন রাজ্য, পড়া, লেখা ও মালিকানার যুগ। একদিন রাজ্যের জনগণ ভাবল, কেবল জমিদারদেরই কেন ক্ষমতা থাকবে? আমরা কেন আমাদের নিজস্ব বাজারের মালিক হতে পারি না? তারা তৈরি করলো ওয়েব 3, এক নতুন স্বাধীন ডিজিটাল রাজ্য। একজন একক রাজা বা জমিদার ওপর নির্ভর না করে, তারা ম্যাজিক স্ক্রোল অর্থাৎ ব্লকচেন ব্যবহার করে প্রতিটি লেনদেনের রেকর্ড রাখতে শুরু করলো, যা কোনো একক ব্যক্তি পরিবর্তন করতে পারতো না। জনগণ তাদের বাজারের মালিক হতে পারত এবং জমিদারের প্রয়োজন ছাড়াই একে অপরের সাথে সরাসরি ব্যবসা করতে পারত। কোষাগার অর্থাৎ ব্যাংক বিকেন্দ্রীভূত অর্থাৎ ডিসেন্ট্রালাইজড ছিল, তাই লোকেরা রাজার অনুমতি ছাড়াই অর্থ অর্থাৎ ক্রিপ্টো বিনিময় করতে পারত। শিল্পীরা তাদের আর্টকে ইউনিক ডিজিটাল টোকেন অর্থাৎ এনএফটি বানিয়ে বিক্রি করতে পারত এবং কেউ সেগুলো কেড়ে নিতে পারত না। রাজ্যের সিদ্ধান্ত নেওয়া হয় গণভোটের মাধ্যমে, অর্থাৎ DAO, ডিসেন্ট্রালাইজড অটোনমাস অর্গানাইজেশন, যেখানে সবাই অংশ নিতে পারে। এটাই হলো ওয়েব 3, একটি বিকেন্দ্রীভূত ডিসেন্ট্রালাইজড ইন্টারনেট, যেখানে ব্যবহারকারীরা নিজেদের ডেটার সম্পূর্ণ নিয়ন্ত্রণ পায়, ব্লকচেন প্রযুক্তির মাধ্যমে সুরক্ষিত
এবং বড় কোম্পানির হাত থেকে তারা মুক্তি পায়। ওয়েব ওয়ান, ওয়েব টু এবং ওয়েব থ্রির বাস্তব উদাহরণ। ধরো তুমি একজন ডিজিটাল শিল্পী, তোমার আঁকা ছবি অনলাইনে শেয়ার করতে চাও। ওয়েব ওয়ান, তুমি তোমার ছবি নিজের ওয়েবসাইটে আপলোড করলে, কিন্তু মানুষ শুধু দেখতে পাবে, কিনতে পারবে না। ওয়েব টু, তুমি ইনস্টাগ্রাম বা ফেসবুকে পোস্ট করলে, কিন্তু ইনস্টাগ্রাম চাইলে তোমার কন্টেন্ট ডিলিট করতে পারবে বা তোমার অ্যাকাউন্ট ব্লক করতে পারবে, এবং তুমি এটি বিক্রি করলে তার থেকে কমিশন নেবে। ওয়েব থ্রি, তুমি তোমার ছবি এনএফটি হিসাবে ব্লকচেনে সংরক্ষণ করলে এবং এটি তোমার সম্পদ হবে, কেউ তা মুছে ফেলতে পারবে না, তুমি এটি সরাসরি ক্রেতাদের কাছে কোনো মিডলম্যান ছাড়াই বিক্রি করতে পারবে। ভবিষ্যতের ইন্টারনেট, কোন রাজ্য তুমি বেছে নেবে? ওয়েব ওয়ান, রাজকীয় লাইব্রেরি যেখানে তুমি শুধু পড়তে পারো, না ওয়েব টু, জমজমাট বাজার যেখানে তুমি ব্যবসা করতে পারো কিন্তু বড় মালিকদের নিয়ন্ত্রণে, না ওয়েব থ্রি, স্বাধীন রাজ্য যেখানে তুমি তোমার নিজের ডেটা ও সম্পদের মালিক? কিন্তু ওয়েব থ্রি এখনও ক্রমবর্ধমান। ঠিক যেমন প্রাথমিক ইন্টারনেট ধীর এবং জটিল ছিল, ওয়েব থ্রির এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে স্কেলেবিলিটি, রেগুলেশন এবং অ্যাডপশন নিয়ে। তাহলে তুমি কোনটা পছন্দ করবে? তুমি কি বড় জমিদারদের সাথে ওয়েব টু রাজ্যে বাস করতে চাও, নাকি ওয়েব থ্রি জগতে যেখানে তোমার নিজের জায়গা আছে? কমেন্ট করে জানাও। ভিডিওটি তোমার কাছে মজাদার এবং তথ্যবহুল বলে মনে হয়, তাহলে আরও প্রযুক্তিগত গল্প এবং ব্যাখ্যার জন্য লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি মন দিয়ে দেখার জন্য ধন্যবাদ এবং পরবর্তী অ্যাডভেঞ্চারে তোমার সাথে দেখা হবে।